হ্যাঁ হ্যাঁ আসি টাটা কোথায় যাবে বেরিয়েছ? মামার বন্ধুর বিয়েতে কি করতে যাবে? খেতে যাব, খেয়ে আসবো আবার ঘরে। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেমে যাবার পরে আমরা চলে যাব। তাই ঠিক আছে, চলো 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 চলে এসেছে। চলো 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 টিজুমকে তো ছেড়ে দিলে। চলো 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 এবার টিজুম, এবার মামা চলে এলো। চলো 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 মামা বাইকে চলে এসেছি। চলো চলো চলো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো সোনামায়ের কথা শুনেই বুঝতে পেরে গেছো, সোনামা তার বড় মামার এক বন্ধুর বউ ভাতে খেতে এসছে। তো বিয়ের দিন কিন্তু সোনামাকে তার মামা নিয়ে যাবে বলেছিল, তো আমরা কেউই যাইনি বলে সোনামাকে পাঠাইনি। তো মোটরসাইকেলে যাওয়ার সময় সোনামা টাটা করলো, ওই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমেই। তো যাই হোক, বউ ভাতে চলে এসেছি, এসেই দেখো এই সুন্দরী মাসির সঙ্গে দেখা হয়ে গেছে, তাই ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। জানো তো বন্ধুরা, এই মাসিটার সঙ্গে কিন্তু ফেসবুকের আগে আমার সঙ্গে চেনা পরিচিতি ছিল, কিন্তু ফেসবুকে কাজ করার পরে কিন্তু অনেকটাই আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। তো বউ ভাতে যে আসবো ও জানতো না যে আমি যাব, আমিও জানতাম না যে ওই মাসিটা যাবে। তো যাই হোক, হঠাৎ করে ওই মাসি কিন্তু প্রথমে আমাকে দেখতে পেয়ে আমার পিঠে ধাক্কা দিয়ে বলল, কি গো তুমিও চলে এসছো? তো যাই হোক, দুজনের মধ্যে দেখা হয়ে যেতে খুবই ভালো লাগছিল। তো বউয়ের কাছে চলে গেছি গিফট দেওয়ার জন্য। তো ওই মাসিকে বলতেই কিন্তু ওই ভিডিওটা করে দিয়েছিল। আমিও কিন্তু ওই মাসির ভিডিও একটু করে দিয়েছিলাম যখন গিফট দিয়েছিল। তো যাই হোক, তো বউ ভাতে গিয়ে যে এইভাবে অর্কেস্ট্রার হয় প্রথমেই কিন্তু আমার জীবনের দেখা, তো খুবই ভালো লাগছিল। তো তোমরা একটু দেখতে থাকো। এইবার চলো দেখা যাক স্টলগুলো কি কি বসছে। দেখো, প্রথমেই চলে এসেছি পানের স্টলে। ওখানে পানের স্টলটা কিন্তু খুব সুন্দর বসিয়েছিল। মাসির কি হাসি দেখো ভিডিও করছি বলে। তো যারা পান দিচ্ছিল কিন্তু ওরা খুব সেজে গুজে এসছে, দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরেই চলে এসেছি লস্যি খেতে। তো খাওয়ার দেরি হবে কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, তো ভাবলাম একটু লস্যি খেয়ে মাথাটা ঠান্ডা করে নিয়ে আগে। আর এমনিতেই কিন্তু ওই দিন ঝড় বৃষ্টি খুবই হচ্ছিল, তো ভেবেছিলাম যে আমরা হয়তো যেতে পারবো না। বেরিয়ে পড়েছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, এত ঝড় বৃষ্টি। তো কোনো রকম কিন্তু ভাই একটু বৃষ্টি কমতেই কিন্তু নিয়ে এসেছিল। তো ভাইয়ের বন্ধুরা মিলে দেখো গিফট দিতে গেছে। তো সোনামাকে দেখো এইভাবে স্টেজে নাচ গান হবে আর সোনামা নাচবে না, এটা হতেই পারে না, তাই না বলো? তো সোনামা কিন্তু প্রথম থেকেই গান শুনে ও কিন্তু নাচার জন্য খুবই ব্যস্ত হয়েছিল, স্টেজে উঠবে বলেছিল। তো স্টেজে উঠিয়ে দিতে কিন্তু ও একা থাকতে চায়নি, তো আমাকে বলছিল উঠতে, আর আমি কি আর স্টেজে গিয়ে নাচবো? তো এই জন্য কিন্তু আমি স্টেজে যাইনি, ও একটু নেচে কিন্তু নেমে চলে এসেছিলো। তো জানো তো বন্ধুরা, ভাই যখন বিয়েতে গেছিলো ভাইকে বলেছিলাম যে বিয়ের ভিডিও একটু করে আনবি, তো আমি একটু পোস্ট করব। তো নিয়ে আসেনি, কিন্তু বউ ভাতে এসেই যে বিয়ের ভিডিওগুলো আমি পেয়ে যাব আমি ভাবতেই পারিনি। তো দেখো বন্ধুরা, বিয়ের ভিডিও দেখতে পেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা ভিডিওটি একটু দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো বড় এলইডিতে চলছিল, তো তাই যেন মনে হচ্ছিল যে আমরা বিয়ে বাড়িতেই আছি, বিয়ে দেখছি, মানে এত সুন্দর বড়ভাবে বিয়ের ভিডিওটা দেখাচ্ছিল। তো যাই হোক, তো আমরা এখন খেতে চলে এসেছি। তো খেতে এসেই সোনামায়ের প্রথম বায়না আইসক্রিম তো আর প্রথম থেকে দেবে না। তো যাই হোক, কোনো রকম একটু খাওয়ার পরে আইসক্রিম দিতেই কিন্তু সোনামা আইসক্রিম খেয়েই দেখো আমরা চলে এসেছি সবাই পান স্টলে। আর পান স্টল বসছে, খাওয়ার শেষে একটা পান নেব না তা কি হয়? তো যাই হোক, পান নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তার আগে বন্ধুরা বলি যে বউ ভাতে এসেই যে অর্কেস্ট্রার
বউ ভাতের খাওয়া দাওয়া, তারপরে বিয়ের ভিডিও একসঙ্গে 3টে জিনিস দেখতে পাবো। তো কোনো দিন ভেবেছিলাম না, দেখতে পেয়ে কিন্তু খুব ভালো লাগছিল। এই শোনা মা, চলে এলে বিয়ে ঘর থেকে, আর কিছু খাবে নাকি? আর কিচ্ছু খাবে না, জোয়ান খেয়ে নিলে? তো খুশি হয়েছ? কতটা খুশি? অনেক। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট বন্ধুরা, আবার আসি, দেখা করি, টাটা।